একবার এক সিংহের শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। সেই সিংহ তার সামনে থাকা একটি হরিণকে জিজ্ঞেস করলো, এই বেটা, দেখ তো আমার শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হয় কিনা। তখন সে হরিণটি বলল, মহারাজ, সত্যিই তো আপনার শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। হরিণের এই কথা শুনে সিংহর মাথা প্রচন্ড গরম হয়ে গেল। সিংহ হরিণটিকে দাবড় দিয়ে বলল, বেটা বেয়াদব, তোর সাহস তো কম না, আমার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, সেই কথা তুই আমার মুখের সামনে বলিস কি করে। এক থাবা দিয়ে হরিণের ঘাড় মোটকে হরিণকে খেয়ে ফেললো। এরপরে ওই সিংহ একটি বান্দরকে জিজ্ঞেস করলো, ওই বান্দর, বল তো দেখি আমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে কিনা। সিংহ যে হরিণের যে অবস্থা করেছে, সেই অবস্থাকে বান্দরটিকে দেখতে পেয়ে বলল, মহারাজ, কি যে বলেন, আপনার শরীর দিয়ে কি কখনো দুর্গন্ধ বের হতে পারে? এই কথা আপনাকে কে বলেছে? আমি তো আপনার শরীর থেকে সুঘ্রাণ পাচ্ছি। সিংহ বলল, গাবদার, তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলিস। এই বলে রাগান্বিত হয়ে সেই বান্দরটিকেও খেয়ে ফেললো। এরপরে সেই সিংহ একটি শিয়ালকে জিজ্ঞেস করলো, এই শিয়াল, তুই বলতো আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কিনা। হরিণ আর বান্দরের নৃশংস করুণ পরিণতি দেখে সেই শিয়ালটি বুদ্ধি করে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমার সর্দি লেগেছে, যার কারণে আমার নাক বন্ধ হয়ে আছে। আমি আসলে বুঝতে পারছি না যে আপনার শরীরে দুর্গন্ধ বেরোচ্ছে নাকি সুঘ্রাণ। তখন সেই সিংহ শিয়ালটাকে কিছুই করলো না। প্রিয় বন্ধুরা, এটা কোনো সিংহ আর শিয়ালের গল্প নয়, এটা আমাদের সমাজের বাস্তবতা। আপনার জীবনে এমন কিছু বিশেষ মুহূর্ত আসবে যেখানে আপনি সত্য কথা বললেও বিপদে পড়বেন, মিথ্যা কথা বললেও বিপদে পড়বেন। তার চাইতে ভালো আপনি চুপ করে থাকবেন, কারণ চুপ করে থাকলেই শিয়ালের মতো নাজাত পাবেন।